সবাইকে আদাব নমস্কার। আমি নীরব রায়, তোমার পরিস্থিতি মডেল স্কুলের একজন ছাত্র। আমাদের ভিতরে একটি মডেল স্কুল হওয়ার কারণে এখানে সামনে একটি কোনো সুন্দর গেট নেই এবং সামনে রয়েছে অনেক বাস কাউন্টার এবং বাসগুলো খুব জোরে চলাচল করে, ফলে কোনো সাংকেতিক চিহ্ন বা স্পিড ব্রেকার না থাকার কারণে এখানে প্রায় 800 মতো ছাত্রছাত্রী ঝুঁকিপূর্ণভাবে থাকে। এইটি একটি সমস্যা এবং যখন এখানে সামনে যেহেতু বাস কাউন্টার সেজন্য বাসগুলো হর্ন বাজায় এবং আমাদের প্রশ্ন ব্যাংক করে। আজকে তোমার শৈক্ষিক মডেল একটি মডেল স্কুল হওয়ার পরে আমরা দেখতে পাই প্রায় 800 বাচ্চা এখানে পড়ালেখার সাথে জড়িত। স্কুলের সামনে কোনো প্রকার ঝাপড়া কোচিং বা কোনো প্রকার ভিড় না থাকায়, গতিরোধক না থাকার কারণে ছাত্রদের চরম ভোগান্তিতে পড়তে হয়। রাস্তাটি বেশি প্রসারিত না হয় প্রচন্ড গতি নিয়ে একাধিক যানবাহন চলে, যেখানে ছোট বাচ্চারা রাস্তা পারাপারের সময় ব্যাপক ঝুঁকি নিয়ে আসলে প্রতিষ্ঠানে অবস্থান করে বা চলে আসে। এমতো অবস্থায় অনেক গার্জিয়ান আসলে তারা সাথে আসতে পারে না ব্যস্ততার কারণে। দেখা যায় যে তাদের প্রাণের ঝুঁকি, আসলে যদি দুর্ঘটনা, একটি দুর্ঘটনা হচ্ছে কি সারা জীবনের কান্না। আজকের যে পরিস্থিতি, এতগুলো বাচ্চাকে ঝুঁকির মুখে রেখে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যেভাবে রাখা যায় না। একটা গেট, সুন্দর গেট থাকবে, শৈক্ষিক মডেলে কোনো গেট নাই, কোনো সুশৃঙ্খল বাউন্ডারি নাই। আসলে এগুলো কি একটা মডেল স্কুলের অবস্থা? এগুলো কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দৃষ্টি কাড়ে না? আজকে যদি কোনো বাচ্চার কোনো প্রাণহানি ঘটে, এই দায়ভার কি প্রশাসকরা নিবে না? সুতরাং আমি অভিভাবক হিসাবে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে একটা সুন্দর দুপাশে দুটা কি প্রতিরোধক থাকবে, সুন্দর একটি সাইনবোর্ড থাকবে। মডেল মানে তো মডেলই, এখানে তো মডেল মানে কি, মডেল মানে অন্যদের দৃষ্টি কাড়বে, সেরকম কোন সাজসজ্জা আমি চোখে পড়তেছে না। আমি সবাইকে আহ্বান করব, আপনারা সকলে সম্মিলিত ভাবে প্রশাসনকে বিষয়টি অবগত করবেন। আজকে আমাদের দাবি 2 সাইডে 2টি ফিট এবং আমাদের সুন্দর একটি বাউন্ডারি, যাতে চলাচলে কোনো চলাচলে বাচ্চাদের প্রাণনাশের কোনো সম্ভাবনা না থাকে এবং সর্বোপরি সুন্দর একটা পরিবেশ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।